হাদিস তো আরেকটা আছে, হাদিস তো একটা শুনালেন আরেকটা তো শুনালেন না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না। তার মানে ইমামের পিছনে তো সূরা ফাতিহা পড়তে হবে। এটাকে কিরাত খালফাল ইমাম বলা হয়। ইমামের পিছনে কিরাত পড়তে হয় কি হয় না? আমরা যেহেতু হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইমামের পিছনে কিরাত পড়ার কোনো প্রয়োজন নেই। বাকি রয়ে গেল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের সমাধান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমরা কোরআনের আয়াত এবং দুটি হাদিসের উপরে আমল কিভাবে করি একটু বোঝেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যে জায়গা থেকে তোমার সহজ অনুভব হয় ওখান থেকেই তুমি পড়ো। সুতরাং নামাজের মধ্যে কোরআনের যে কোনো জায়গা থেকেই পড়া যাবে, সূরা ফাতিহাও পড়া যাবে। অন্য হাদিসের মধ্যে আছে, যে হাদিস কেন আপনাদেরকে শুনিয়েছি, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাআতুল লাহু। যার ইমাম থাকবে ইমামের কিরাত তার কিরাত, আলাদাভাবে কিরাত পড়ার কোনো প্রয়োজন নেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। মানে এই হাদিসকে আমরা বলবো এই হাদিসটা ওই ক্ষেত্রেই প্রযোজ্য যখন একাকী নামাজ পড়ে। একাকী নামাজ পড়লে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর জামাতের সাথে নামাজ পড়লে কিরাত পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ হাদিসের মধ্যেই তো আছে, লা মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাআতুল লাহু। সুতরাং কোরআনের আয়াত এবং দুই হাদিস, দুটো হাদিসের উপরই আমল হয়ে যায়। যারা বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ইমামের পিছনে মুখ মেরে মেরে কিরাত পড়ে, তারা এক হাদিসকে মানে আর এক হাদিসকে মানে না, নাম দেয় আহলে হাদিস। নাম দেয় কি? আহলে হাদিস। আরে ভাই, হানাফি মাযহাবটা তো এমন, হানাফি মাযহাব নিয়ে আলহামদুলিল্লাহ রিসার্চ করার সুযোগ হয়েছে। শুধু হানাফি মাযহাব নয়, 4 মাযহাব নিয়ে 2 বছর রিসার্চ করার সুযোগ হয়েছে। 4 মাযহাব থেকে সর্বোত্তম মাযহাব হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবের প্রত্যেকটা সমাধান, প্রত্যেকটা হাদিসের উপর আমল হয়ে যায়। কয়টার ব্যাখ্যা দেব? একটা বলি আরেকটা বুঝাই। একটা তো বললাম, আমরা ফজরের নামাজ কখন পড়ি? আমরা ফজরের নামাজ একটু আলোচিত করে পড়ি, কারণ হাদিসের মধ্যে আসবিরু বিল ফাজর ফাইন্নাহু আযমু লিল আজর। তোমরা ফজরের নামাজকে আলোকিত করে পড়ো, কারণ যত আলোকিত করে পড়বে তত সওয়াব বেশি। অন্য হাদিসের মধ্যে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল গালাব। রাসূল অন্ধকারে নামাজ পড়তেন। এক হাদিসে এসেছে অন্ধকারে পড়তেন, অন্য হাদিসে আলোকিত করে পড়ার জন্য আদেশ দিয়েছেন। একটা মানলে আরেকটা মানা যায় না, কিন্তু হানাফি মাযহাবের সমাধান নিলে 2 হাদিসের উপরই আমল হয়ে যায়। কিভাবে হয় একটু বুঝতে হবে। জামাত যে আছে, জামাতের মূল মাকসাদ হলো তাকসীর মুসল্লির সংখ্যা অধিক হওয়া। আর মুসল্লির সংখ্যা অধিক হয় কখন? যখন আলোকিত করে পড়া হয়, তখন মুসল্লির সংখ্যা অধিক হয়। তাই সারা বছর আমরা আলোকিত করে ফজরের নামাজ পড়ি, একটু দেরি করে পড়ি। কিন্তু এর বিপরীত হচ্ছে রমজান মাস। রমজান মাসে যদি আপনি আলোকিত হওয়ার জন্য অপেক্ষা করেন, একজন লোককেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার জন্য পাবেন না। তাই আমরা অন্ধকারে নামাজ পড়ে ফেলি। সুতরাং আমরা 2 হাদিসের উপরই আমল করে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় হাদিস অনুযায়ী আমল হয়ে যায়। যারা অন্ধকারের মধ্যে পড়ে তারা ইসরারের হাদিসের উপর